শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? ভালো? হ্যাঁ, ম্যামও খুব ভালো আছে। আচ্ছা, তোমরা ঘুরতে পছন্দ করো? বা সবাই পছন্দ করো? কে কোথায় ঘুরতে গিয়েছো শুনি? আচ্ছা, রাম কোথায় গিয়েছো? দীঘা গিয়েছো? আচ্ছা, দীঘা কোথায় আছে? আচ্ছা, দীঘা হচ্ছে কলকাতা জেলাতে, তাই তো? আর এই যে জেলার কথা আসলো, আমরা কোন রাজ্যে বাস করি বলো দেখি? আচ্ছা, পশ্চিমবঙ্গে। এই পশ্চিমবঙ্গে আবার কটা জেলা আছে জানো? কে বলতে পারবে? হ্যাঁ, 23টা জেলা আছে। রিয়া ঠিক বলেছো। এই 23টা জেলার আবার কিছু কিছু বিভিন্ন বিষয়ের জন্য বিখ্যাত আছে। যেমন আমরা যদি বলি যে চিড়িয়াখানা যাব, তো কলকাতা সে চিড়িয়াখানা আছে, আলিপুর চিড়িয়াখানা আছে। হ্যাঁ, এই যে আমি আলিপুর আলিপুর চিড়িয়াখানাটা বললাম, এটা আসলে কি বলতো, এটা হলো আলিপুর, কিন্তু জায়গাটা মানে জেলাটির নাম আলিপুর না। এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদর শহর বলে, সেটা হচ্ছে আলিপুর। সেরকমই আমাদের আরো যে কয়টি জেলা আছে, আচ্ছা আমি একটা জেলার কথা বললাম, তাহলে 23টা জেলা ছিল। তাহলে একটা জেলা তো হয়ে গেল, কটা জেলা বাকি থাকলো বলো? হ্যাঁ, 22টা। বাহ, খুব ভালো। তো সেখানে সেই 22টা জেলার সদর শহরের নাম যদি আজকে আমরা জেনে নিই, কেমন হয়? ভালো হয়? বাহ। আচ্ছা, এই জেলাগুলো সদর শহর যদি জেনে যাও, তোমরা সবাই তো জানবে আজকে, তাহলে কেউ যদি প্রশ্ন করে বলতে পারবে? বাহ, খুব ভালো, সবাই দেখি আমার ভালো ছেলে মেয়ে। আচ্ছা, তো আমরা শুরু করি সেই উত্তর দিক থেকে শুরু করি। আচ্ছা, উত্তর দিক থেকে শুরু করবো যে বললাম, তোমরা এই যে আমার হাতে এই চারটে দেখতে পাচ্ছ, এটা পশ্চিমবঙ্গের মানচিত্র আছে না? এই পশ্চিমবঙ্গের মানচিত্রে আমি যে বললাম উত্তর দিক থেকে শুরু করি, মানে উত্তর দিক, তাহলে উত্তর দিকে আমি যদি খেয়াল করি তাহলে কি আছে বলো দেখি উত্তর দিকে? হ্যাঁ, একদম উত্তর দিকে হচ্ছে দার্জিলিং, কালিম্পং, যেসব জেলাতে কি পাহাড় আছে, তাই তো? আচ্ছা, যে পাহাড় পর্বত আছে এই উত্তর দিকে, সেটা কি আমরা দক্ষিণ দিকে দেখতে পাবো? পাবো না। তাহলে পাহাড় যদি ঘুরতে যেতে হয় তাহলে আমরা কোথায় যাব? এই উত্তর দিকে যেতে হবে। আর যদি সমুদ্র দেখতে চাই তাহলে আমাদের যেতে হবে দক্ষিণ দিকে। তাহলে দার্জিলিং জেলার যে সদর শহর সেটা হলো দার্জিলিং, কালিম্পং জেলার কালিম্পং। আর তারপরে কোথায় আসলাম আমরা? আস্তে আস্তে চলে আসলাম তোমার জলপাইগুড়ি, তাই তো? জলপাইগুড়ি জেলার হচ্ছে সদর শহর জলপাইগুড়ি। তারপরে আমরা আসছি কোচবিহার, কোচবিহার হলো সদর শহর। এরকম অনেকগুলো কি, অনেকগুলো একই রকম নাম আছে, কিন্তু কিছু কিছু আবার আলাদাও আছে। যেমন আমরা যদি চলে আসি, তারপর আস্তে আস্তে চলে আসলাম কোথায় বলো তো? এই যে আমরা চলে আসছি তারপরে তোমার উত্তর দিনাজপুর। উত্তর দিনাজপুরের যে সদর শহর সেটা হয়ে যাচ্ছে কি রায়গঞ্জ। এখানে কিন্তু একটা পাখিরালয় আছে জানো, কুলিক পাখিরালয়। হ্যাঁ, মানে প্রত্যেকটা জেলারই কিছু না কিছু বিশেষত্ব আছে। মানে যত জানবে তত তোমাদের জানার ইচ্ছে হবে যে বাহ, এত সুন্দর আমাদের জায়গা, এত সুন্দর আমাদের জেলাগুলো। আর তারপরে আস্তে আস্তে আমরা কোথায় যাব বলো তো? উত্তর দিনাজপুর হয়ে গেল। এইবার আমরা যাচ্ছি দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণ দিনাজপুরের সদর শহর হয়ে যাচ্ছে বালুরঘাট। তোমরা ভালো করে কিন্তু খেয়াল করো, আমি কিন্তু শেষে ধরবো, হ্যাঁ কিছু কিছু ধরবো, দেখি তোমরা কেমন করে মন দিয়ে শুনছো। তারপরে এই যে বালুরঘাট হয়ে গেল, তারপরে এই যে চলে আসলাম কোথায়? আমরা কোথায় আছি? জেলা কোন জেলাতে? মালদা জেলাতে, তাই তো? এই মালদা জেলার সদর শহর হয়ে যাচ্ছে ইংলিশ বাজার। আচ্ছা, তোমরা বলছো ইংলিশ বাজার এরকম নাম কেন? এরও পিছনে একটা সুন্দর একটা ইতিহাস আছে, সেটা না হয় পরে আমি আলোচনা করব, কেমন? তাহলে মালদা জেলার সদর শহর হয়ে গেল ইংলিশ বাজার। তারপর আমরা কোথায় যাব? মালদা থেকে চলে গেলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের যে সদর শহর সেটা হচ্ছে আহ সরি, বহরমপুর। একটু গুলিয়ে ফেললাম বহরমপুর। নাকি? বহরমপুর মুর্শিদাবাদ থেকে বহরমপুর ব্যাস চেপে যান আচ্ছা, চেপে যান বহরমপুর। ম্যাডাম মুর্শিদাবাদের শুনুন, সদর শহর শুনুন হচ্ছে শুনুন চেপে যান বহরমপুর। চেপে যান চেপে যান টাইম